আজকে এত টেস্টি টেস্টি খাবার বানিয়েছি, উফ! আমি নিজেই মানে ধারণা করতে পারছি না যে নিরামিষ খাবারও এত টেস্ট হয়। না দেখলে একদম বুঝতে পারবে না। তার জন্যই তো গাবলা করে নিয়ে খেতে বসে গেছি। আর এটা হচ্ছে ছোলা, আর ছোলার ডালটাই সুন্দর করে মিক্সচারে গ্রাইন্ড করে নিতে হবে, আর একটু আলাদা করে বাটিতে তুলে রাখতে হবে। এটাই হচ্ছে মেন মশলা। আর এদিকে দেখো আমি এটা বড়া করে নেব, তার জন্য একটু জোয়ান আর মৌরি আর কালো কালো জিরা আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো মতন মেখে নিয়েছি, আর আলু কুচিয়ে এবার টমেটোটা কাটবো। আর এই দেখো দইটা কিন্তু আমি ঘরে পেতেছি নিজে, দেখেছো কত সুন্দর হয়েছে। যেই হাঁড়িতে দুধ ছিল সেই হাঁড়িতে একটু দই দিয়ে মেখে বসিয়ে দিয়েছি, ব্যাস এটা টক দই পেতেছি ঘরে। আর এদিকে মশলা ধনে জিরে আর আদা আর হচ্ছে হলুদ লবণ আর একটু কাশ্মীরি শুকনো লঙ্কা, ব্যাস আর কিচ্ছু না। আর এদিকে বড়াটা দেখো বড় বড় করে ভেজে নিচ্ছি, কারণ এগুলো দুটো বড়া দিলেই যথেষ্ট। মানে যখনই আমি কারিতে দেবো আর তখনই ফুলে ফেঁপে ঢোল হয়ে যাবে, আর খেতে রসালো হবে আর খুব টেস্টি হবে। ও রান্নার আরেকটা টুইস্ট, প্রথমে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দেবে, দেওয়ার পরে টমেটোটা ভালো মতন ভাজা করেই ওই ছোলার ডালটা ওইটা দিয়ে একটু হালকা কষিয়ে নামিয়ে নেবে। নামিয়ে নেওয়ার পরে আর একটু তেল দিয়ে একটু আদা আর ওই মশলাগুলো ভালো মতন কষিয়ে, আর এখানে দেখো আমি এটা নামিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দইটা ভালো মতন মিশিয়ে এবার মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো। আর দেওয়ার পরে একটু চিনি দিয়ে দিতে হবে স্বাদ মতন, কারণ একটু টক টক থাকবে তো, একটু চিনি দিলে বেশ স্বাদটা লেভেলে চলে আসবে। ওইদিকে দেখো গরম মশলা দিয়ে দিয়েছি কারিতে, ধনেপাতা দিয়ে দিয়েছি, বড়াও দিয়ে দিয়েছি। এবার নামিয়ে বাস এবার খাও। আর সত্যি কথা বলতে গাবলা করে কেন খেয়েছি জানো তো? আমার বাসন একটাও ধোয়া নেই, সব মানে অপরিষ্কার। তাই কী করব, গাবলা পেয়েছি গাবলাতেই খেয়ে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।